তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা গিগ ক্রিয়েট করে ফাইবারে। আজকে আমরা দেখাবো একটা গিগ কিভাবে রিসার্চ করতে হয় ফাইবারে। সেটা আপনার যে কোনো টপিক হতে পারে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন বা হচ্ছে ইউটিউব এসইও বা হচ্ছে ব্যাকলিঙ্ক। যে কোনো একটা টপিক আপনার হতে পারে, বা ডিজাইন, আপনি যদি ডিজাইনের কাজ করেন, যে কোনো টপিক আপনি কিভাবে একটা গিগ রিসার্চ করবেন টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন পর্যন্ত। কিভাবে ট্যাগ রিসার্চ করে আমরা গত ভিডিওতে দেখেছিলাম, ওই ডেসক্রিপশন বক্সের যা যা আপনি রিসার্চ করবেন ওগুলা কিভাবে ফাইবারে দিয়ে একটা গিগ মেক করে। আজকে আমরা দেখব যে একটা গিগ আমরা কিভাবে রিসার্চ করব এবং সেই গিগটাকে আমরা পাবলিক করব। তো সেটা করার জন্য আমরা ধরেন সর্বপ্রথম আমরা কি করব, আমরা ফাইবারে আসব। এরপর আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এই অপশনে একটা ক্লিক দিয়ে একটা ডক ফাইল নিব। যে দেখেন নিচে আছে একটা ডক ফাইল, ডক ফাইলটা নিব। আচ্ছা, ডক ফাইলটা নিলাম। তো এরপর আমি কি করব, এখানে আমরা এক্সটেনশন অ্যাড করব, একটা এক্সটেনশন অ্যাড করব। সে এক্সটেনশনটার নাম হবে ফাইবার কুইক ভিউ। আচ্ছা, এটা আমরা গুগল ক্রোমে অ্যাড করব। এই যে ফাইবার কুইক ভিউ, এটা আমরা গুগল ক্রোমে প্রথমে অ্যাড করব। অ্যাড টু ক্রোম দিলে, এটা অ্যাড টু এক্সটেনশন দিলে অ্যাড হবে। কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে আগে সাইন আউট করতে হবে, মানে লগ আউট করতে হবে। যদি আপনারা এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করি, মানে ফাইবার কুইক ভিউটা আমরা যদি ব্যবহার করি, আবার এইদিকে যদি আমরা অ্যাকাউন্টটা লগ আউট না করি ফাইবারের, তাহলে কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্টটা উড়ে যেতে পারে। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। বা আপনি আপনার যে এই ব্রাউজারে ফাইবার থাকে ওইটা ছাড়া আপনি আরেকটা ব্রাউজার নিতে পারেন গুগল ক্রোমে, সেটা দিয়ে আমরা রিসার্চ করতে পারবেন। সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে ধরেন আমরা যে টপিকটা নিয়ে করব সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো আমরা এখানে এসে ব্যাকলিঙ্কটা লিখব, LINKS, ব্যাকলিঙ্কটা লিখে সার্চ করব। আচ্ছা, এই ফাইবার কুইক ভিউটাকে আমরা আগে অ্যাক্টিভেট করি। এই যে দেখেন সবকিছু অ্যাক্টিভেট অলরেডি আছে। তো আমরা দেখেন নিচে আসলে দেখবেন, এই যে দেখেন আপনার এখানে আরো কিছু আসবেন। ব্যাকলিঙ্ক লেখার পরে এই যে দেখেন এগুলা কিন্তু আসছে, এগুলো হচ্ছে ট্যাগ। ওই যে 5টা ট্যাগের কথা বলছিলাম, ওই 5টা ট্যাগ। তো এখানে আসার পর এই যে দেখেন এটা হচ্ছে একটা গিগ। এখানে আমাদের কতগুলা গিগ আছে, প্রায় 20,000 প্লাস গিগ আছে। তো এখানে এই যে দেখেন আমরা সর্বপ্রথম এটা বোঝার ট্রাই করি উনি কি কি গিগ দিছে, সেটা কিন্তু সহজেই এই ফাইবার কুইক ভিউ দিয়ে বের হয়। আগে কি একটা অপশন ছিল, সেটা হচ্ছিল আমরা কি করতাম, ফাইবারের গিগগুলো যেভাবে ম্যানুয়ালি ভাবে যেগুলো আমি রিসার্চ করতাম, সেগুলো হচ্ছে প্রত্যেকটা গিগ ওপেন করতাম, এরপর কে কি ট্যাগ লিখছে সেটা বারবার দেখতে হতো। কিন্তু ফাইবার কুইক ভিউটা আসার পরে এখন প্রত্যেকটা গিগ ওপেন করার প্রয়োজন হয় না। আমরা জাস্ট এখান থেকেই দেখতে পারি। দেখেন উনি লিখছে, ওনার যে 5টা মানে ট্যাগ আছে, এই ট্যাগগুলো যে দেখেন। তো আপনি ওনার এই গিগটাতে আমরা ক্লিক দিই, আসলে শিওর হই যে এই 5টা গিগ উনি দিছে কিনা। এই যে দেখেন এখানে যে 5টা গিগ দিছে, গুগল র্যাঙ্কিং, এসইও ব্যাকলিঙ্ক, এই যে দেখেন এগুলা গুগল ব্যাকলিঙ্ক, তারপরে এসইও ব্যাকলিঙ্ক, এই যে দেখেন এসইও ব্যাকলিঙ্ক, গুগল র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, এই যে দেখেন লিঙ্ক বিল্ডিং, তারপরে ডু ফ্লো ব্যাকলিঙ্ক, তারপরে এসইও ব্যাকলিঙ্ক, দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে আছে। তার মানে কি আমাদের এখন এই গিগটা ওপেন করতে হবে না, আমরা কিন্তু উপরে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা আমি কেটে দিলাম আপাতত। এখন আমরা এটা রিসার্চ করব। কিভাবে আমরা ট্যাগ রিসার্চ করব, আমি সর্বপ্রথম বলি, গত ভিডিওতেও বলেছিলাম, যদি আপনি ফাইবারের মধ্যে র্যাঙ্ক হতে চান, তাহলে যদি অর্ডার পেতে চান, তাহলে আপনাকে 4টা পেজের মধ্যে থাকতে হবে। 1 2 3 4, এই 4টা পেজের মধ্যে যে কোনো একটা পেজে যদি আপনি থাকার ট্রাই করেন বা থাকেন, একটা না একটা আপনি অর্ডার পাবেনই। তারপর ধাপে ধাপে আপনি আপনার কাজের অনুযায়ী বা রিভিউ অনুযায়ী আপনি 1 নাম্বার পেজে আসতে পারেন। কিন্তু 5-6 গেলে কিন্তু আর অর্ডার পাওয়া যায় না। এখন 5-6 যারা আছে তারাও কিন্তু অর্ডার পাইছে, কিন্তু তারা কিভাবে পাইছে, তারা এই 4-এর মধ্যেই ছিল, অর্ডার পাইছে, হয়তো তাদের একটু ব্যাড কারণ, বা তারা রিভিউ কম পাইছে বা অর্ডার কম পাইতেছে, এই জন্য তারা 4 5 6 7 8 9 10-এ চলে গেছে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা 1 থেকে 4-এর মধ্যে থাকার ট্রাই করব। আচ্ছা, ফাইবার কুইক ভিউতে এখন আমরা এটা বোঝার ট্রাই করি যে ফাইবার কুইক ভিউতে এগুলো আসলে কি। এই যে দেখেন একটা ট্রাকের মতো দেখা যাচ্ছে, এটা ওনার একটা অর্ডার আছে রানিং।
এটা হচ্ছে লাভ, যেটা হচ্ছে ধরেন আপনাকে আপনার একটা ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে এটা দিয়ে রাখলো, বা এটা ক্লায়েন্টের জন্য একটা সুবিধা যে পরবর্তীতে কোনো কাজে দিতে গেলে আপনাকে খুঁজে বের করতে হবে না, উনি জাস্ট ওনার এই লাভ রিয়েক্ট চেক করবে তাহলে আপনাকে পাবে। এটা হচ্ছে রিভিউ। আর এটা হচ্ছে উনি কোন দেশের সেলার, পাকিস্তানি। দেখেন ওনার 15টা কাজ উনি এতটা পাইছে। এটা হচ্ছে 1.3K রিভিউ। আচ্ছা, তো এখন আমরা আসি যে এতগুলা গিগের মধ্যে কোন গিগটা বেস্ট, আমরা কোন গিগটা নিব বা কার গিগটা আমরা রিসার্চ করব। আচ্ছা, এটা দেখার জন্য সবচাইতে ভালো একটা পদ্ধতি, যেটা আমি উপরের গুলা পরে বলি, সবচাইতে ভালো পদ্ধতি কি, সেটা হচ্ছে আমরা এই যে দেখেন ওনার যে রিভিউটা, আমরা এই রিভিউ গুলার যে গিগ গুলো আছে এগুলো ওপেন করব। এই যে দেখেন উনি 1.3K, এটা না নিলাম, এটা 300 রিভিউ পাইছে। এই দেখেন উনি 7,000 রিভিউ উনি কমপ্লিট করতে পারছে। আচ্ছা, আমরা একটু নিচে যাই। এই যে দেখেন উনি 400, এই যে দেখেন উনি 21,000 রিভিউ, মানে ভাবা যায় 21,000 রিভিউ, মানে 21,800 রিভিউ, আমারই ভুল হয়েছে। তো যাই হোক উনি 3,000 রিভিউ। তো এগুলো আপনি কি করবেন, 10টা গিগ বা 20টা গিগ আপনি এভাবে ওপেন করবেন। আমরা 10টা গিগ আমরা এভাবে ওপেন করব। আচ্ছা, এখন আমরা এগুলো ওপেন করলাম। ঠিক আছে, আমাদের নিশ হচ্ছে ব্যাকলিংক। তো এগুলো আপনি সর্বপ্রথম একটা করে ওপেন করবেন, এবং ওপেন করার পরে এখন আপনারা এগুলা যখন আমরা রিভিউ, যারা ভালো রিভিউ পাইছে তাদের ট্যাগগুলো আমরা কি করব, তাদের যেই হচ্ছে এই এসইও সার্ভিস বা এগুলা, এই 5টা ট্যাগ আমরা এখান থেকে জাস্ট কপি করে আমরা আমাদের নোটপ্যাডে রাখবো। এই যে দেখেন আমরা কি করব, নোটপ্যাডে রাখবো। আচ্ছা, নোটপ্যাডে রাখলাম। এখন ওনার যেই প্রথম ট্যাগটা এসইও সার্ভিস, এটা নিয়ে আমরা ফাইবারে যাব। এখন এসইও ব্যাকলিংক, এখানে আপনি এই প্রথম 50টার মধ্যে, এখন এইটার বিষয়টা বলি, এগুলা কি, এগুলা হচ্ছে ওই 5টা ট্যাগ। এখন ব্যাকলিংকের আপনি চাইলে এই সর্বপ্রথমের যেই মানে ট্যাগগুলো আছে এগুলা কপি করবেন, কপি করে আপনারা কি করবেন এখানে রাখবেন। আচ্ছা, আমি এটা কেটে দিই, একটা বাদ দিই, মানে সবারটাই আমি এখানে রাখি। আমি এটা একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখেন এগুলা আমি এখানে রাখলাম। এরপর আপনি এটাকে এখানে একটা স্পেস দিয়ে নিচে, মানে এগুলা সব আমার, মানে এগুলো অফ করে দিই আমি। ওকে, আচ্ছা, আচ্ছা এটা আমি কালো দিয়ে দিই। আচ্ছা, এরপর আমি এখান থেকে হোয়াইট করে দিই। আচ্ছা, তো এভাবে আপনারা কি করবেন, এই যে এগুলো আছে এগুলো সব আপনি একটা একটা করে কপি করবেন। এই যে দেখেন কপি বা স্পেস দিয়ে আপনি সরাবেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে দেখেন এসইও ব্যাকলিংক, এই এসইও ব্যাকলিংকে কতগুলা মানে সেলার কাজ করতেছে, এটার জন্য আপনি এই এসইও ব্যাকলিংকটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করে জাস্ট এন্টার করবেন। আচ্ছা, ওয়েট এ মিনিট। ওকে, দেখেন উই কুড নট, আসলে আমি তো এসইও ব্যাকলিংক লিখে তারপরে সার্চ করব। ওকে, এরপর দেখেন এখানে 21,000 প্লাস মেম্বার আসছে। আমরা যদি একটু অপেক্ষা করি তো দেখতে পারবো এই ফাইবার কুইক ভিউতে, মানে এসইও ব্যাকলিংকে যতগুলা ট্যাগ আছে এই রিলেটেড সব এখানে আসছে। এখানেও কিন্তু এই ট্যাগগুলাই আসছে, দেখতে পারতেছেন, এখানেও কিন্তু সেম ট্যাগগুলাই আমি এগুলা অ্যাড করছি। তো এখন এই যে বড় বড় যে মানে ফাইবারের যে সেলার প্রোফাইলগুলো, এগুলো আমি কেন ওপেন করছি, এদের থেকে আমি জাস্ট আইডিয়া নিব। হুম, আইডিয়া নিয়ে আমি এই যে যে যতগুলা ট্যাগ আমি এখানে বের করছি, হ্যাঁ যতগুলা ট্যাগ আমি বের করছি, এই ট্যাগগুলোকে আমি একটা একটা করে রিসার্চ করব। রিসার্চ করব কিভাবে, এই যে ধরেন এসইও ব্যাকলিংক, এটা দিয়ে আমরা কতগুলো পাইছি, আমরা এটা দিয়ে এসইও ব্যাকলিংক দিয়ে আমরা মানে কয়টা গিগ পাইছি, 29টা। হ্যাঁ, বা এসইও ব্যাকলিংক নিয়ে কজন কাজ করতেছে মার্কেটে, 21,000। তো আমরা কি করব, এখানে এই 21,000 সাইড দিয়ে লিখে দিব।
ওকে, এরপর আপনি কি করবেন, এই যে প্রত্যেকটা মানে এই ওনাদের থেকে যে গিগগুলো আনা মানে ট্যাগগুলো আনা, ওই ট্যাগগুলো দিয়ে আপনি কি করবেন, এই যে আমি দেখাই, সহজভাবে দেখাই, লিংক বিল্ডিং। এখন আমি এই যে দেখেন ওনার এই ট্যাগটা লিংক বিল্ডিং, হ্যাঁ এই লিংক বিল্ডিংটাকে আমি এখন কপি করব। এই যে এই লিংক বিল্ডিংটাকে আমরা এখানে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি এন্টার দিলাম, মানে সার্চ অপশনে ক্লিক করলাম। এরপর দেখাবে কতজন এখানে লিংক বিল্ডিং এর উপর কাজ করতেছে, মানে কতজন সেলার এখানে কাজ করতেছে। দেখেন এখানে 6000 সেলার কাজ করতেছে। এভাবে একটা একটা করে ট্যাগ আপনি এগুলার পাশাপাশি লিখবেন, স্পেস দিয়ে লিখবেন। লিংক বিল্ডিং এ কতজন কাজ করতেছে, তারপরে ডু ফ্লো ব্যাকলিংকে কতজন কাজ করতেছে, অফ পেজ এসইও তে কতগুলো কাজ করতেছে। আপনার নিজ যে কোনো একটা হতে পারে, ইউটিউব হতে পারে। তো অনেক সময় কি হয়, এই ব্যাকলিংকের মধ্যে এসে পড়ে ইউটিউব ভিডিও, ওগুলো আমরা কেটে দিব, ওগুলো আমরা রাখবো না, কারণ ওগুলো আমাদের নিশ না। ঠিক আছে, ওগুলো কিন্তু আমাদের নিশ না, আমাদের নিশ হচ্ছে এগুলা। এখন এখান থেকে এতগুলা ট্যাগের মধ্যে আপনি 5টা ট্যাগ, কোন 5টা ট্যাগ বের করবেন? ধরেন আপনি এই এসইও ব্যাকলিংক, মানে এই ব্যাকলিংকের মধ্যে আমরা পাইছি ধরেন 20,000, তো 20,000 30,000, ধরেন এটার মধ্যে পাইছেন আপনি 5,000, 5,000, আচ্ছা এটার মধ্যে পাইছেন আপনি 2,000, কোনোটাতে পাইছেন 3,000, এরকম করে আপনি সব কয়টা প্রত্যেকটাতে লিখার পর আপনি এখান থেকে 5টা ট্যাগ বের করবেন। এখন ওই 5টা ট্যাগ বের করবেন, যে 5টা ট্যাগ মানে 10,000-এর বেশি না এবং হচ্ছে 1,000-এর কম না। 1,000-এর কম যেগুলো হচ্ছে যে ট্যাগগুলা, মানে 1,000-এর কম যে ট্যাগগুলো আপনার এখানে 700 800 1500, মানে 700 800 600, হ্যাঁ 100, এরকম ট্যাগ কিছু আসতে পারে, ওগুলো আমরা নিব না, কারণ ওই ট্যাগ নিয়ে মানুষ সার্চ করে না, বায়াররা ওই ট্যাগ নিয়ে সার্চ করে না, যার জন্য ওই ট্যাগগুলো র্যাঙ্ক না। হ্যাঁ 1500 নিব। আর 5,000-এর আমরা চেষ্টা করবো 5,000-এর কম ট্যাগ নিতে, মানে যেটা 5,000-এর কম। যেমন এই যে আমি একটা দেখাইলাম লিংক বিল্ডিং, এটা কিন্তু 6,000 আছে, এটা আমরা নিতে পারি। হ্যাঁ আমি কিন্তু একটু আগে দেখাইছি। তারপরে যে এসইও লিংক বিল্ডিং, আচ্ছা এটা দেখি, এসইও লিংক বিল্ডিংটা দেখি এটা নেওয়া যায় কিনা। এসইও লিংক বিল্ডিং এ কতজন আছে, 5,300, আমরা এটা নিতে পারি। 10,000-এর বেশি নিবেন না, অনেকগুলো ট্যাগ আছে যেমন 11,000 10,000, এগুলো নিবেন না, চেষ্টা করবেন 5,000-এর কম নিতে। আর যদি না পারেন তাহলে আপনি কি করবেন, 10,000-এর মধ্যে রাখবেন, কিন্তু 11,000 নেবেন না, তাহলে ওইটা কিন্তু র্যাঙ্ক করে না, আবার 4 নাম্বার পেজে তো আসার কোনো সম্ভাবনাই থাকে না। তো এভাবে আমরা এখান থেকে 5টা ট্যাগ আমরা বের করব। আচ্ছা ধরেন আমরা 5টা ট্যাগ বের করলাম, এই 5টা ট্যাগের মধ্যে আমি এখানে লিখি, আচ্ছা এগুলো এরকম হয়ে গেছে কে, নাম দিয়ে দিই। আচ্ছা নাম দেওয়ার পরও তো একই অবস্থা। ওকে, এই যে এতক্ষণ ঠিক হয়েছে। ওকে ধরেন আমার 5টা ট্যাগ, কোন 5টা ট্যাগ, আমার 5টা ট্যাগ হচ্ছে লিংক, LDING লিংক বিল্ডিং, তারপরে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। আচ্ছা এগুলো ধরেন মানে 5টা ট্যাগ হচ্ছে আপনার 5,000-এর মধ্যে আছে বা 10,000-এর মধ্যে আছে, আমি ধরে নিলাম আর কি, রিসার্চ করি নাই, বাট ধরে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য শর্টকাটে। ওকে, আচ্ছা ধরেন এখানে আমরা 5টা ট্যাগ নিলাম, এটাও একটা নিলাম, হ্যাঁ এটা নিলাম। এখন এই 5টা ট্যাগ তো আমাদের কাছে আছে, এখন এটা দিয়ে আমরা টাইটেল তৈরি করব। টাইটেল তৈরি করার জন্য আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে নিজে নিজেও ট্রাই করতে পারেন, সরি ইউটিউব না, চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটিকে আপনি যদি বলেন যে আমাকে তুমি 5টা ট্যাগ তৈরি করে দাও, মানে এই ট্যাগ 5টা দিয়ে আমাকে একটা ফাইবারের জন্য হচ্ছে আমি আপনাকে দেখাই, মানে দেখলেই বুঝতে পারবেন। জিপিটিতে আসবেন, বা যারা জিপিটি প্রো করতে পারেন না, ফ্রিতে 1 বছরের জন্য ভিডিও আমার চ্যানেল আছে, তো দেখে করে নেবেন। তো আপনি এখানে লিখেন
আপনি বাংলায় লিখেন, আমি বাংলায় লিখি। আমাকে এই 5টা ট্যাগ দিয়ে ফাইভারে একটা টাইটেল করে দাও। ওকে, এখন আপনি এখানে একটা কমা দিবেন, এরপর 5টা ট্যাগ দিবেন, এরপর আপনি এখানে আসবেন, এরপর আপনি দিয়ে একটা এন্টার করবেন। দেখি ফাইবার কি বলে, এই সরি চ্যাট জিপিটি কি বলে। দেখেন লিঙ্ক বিল্ডিং, পাওয়ারফুল লিঙ্ক বিল্ডিং সার্ভিস, ওয়েবসাইট র্যাঙ্কিং। তারপরে দেখেন হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিঙ্ক এসইও। দেখেন এখানে কিন্তু হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক ওনারা রাখছে। দেখেন চাইলে আমি এগুলো এসইও অপটিমাইজ করে তোমাকে আই ক্যাচিং করে দিতে পারি। আচ্ছা ফাইবার চ্যাট জিপিটি মনে হয় বোঝে নাই, আমি আসলে লিখতে ভুল করছি, আমি এখানে ফাইবারটা লিখিনি, আমি আবার লিখি। হ্যাঁ, করে দাও ফাইবারের জন্য। আচ্ছা 5টা, এই যে এভার হয়তো চাইলে আপনি এই দুইটো করতে পারেন। তো এভাবে আপনি চাইলে যে দেখেন মান্থলি এসইও, দেখেন এসইও লিঙ্ক বিল্ডিং, মান্থলি এসইও লিঙ্ক বিল্ডিং একটা ট্যাগ, হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিঙ্ক একটা ট্যাগ, ওনার ট্যাগ দিয়ে কিন্তু আমাকে একটা হচ্ছে টাইটেল তৈরি করে দিছে, দেখতে পাচ্ছেন। তো সবচেয়ে বেটার হয় আপনি সবাই কি লিখছে সেটা দেখবেন। দেখেন উনিও কিন্তু এখানে মান্থলি অফ পেজ এসইও একটা টাইটেল রাখছে, তারপরে ডিফল্ট ব্যাকলিঙ্ক একটা টাইটেল রাখছে, মানে ট্যাগ রাখছে। আপনি চেষ্টা করবেন এখানে 5টা না দিতে পারলে 3টা ট্যাগ দিয়ে, মানে 3টা ট্যাগ দিয়ে একটা টাইটেল তৈরি করবেন এখানে। তো আমাদের টাইটেলের সাবজেক্টটা গেল, আমি কিন্তু বুঝাইতে পেরেছি কিভাবে আপনি একটা টাইটেল তৈরি করবেন। এখন আমরা ডিসক্রিপশন বক্সে আসি। আচ্ছা আমরা ডিসক্রিপশন কি লিখব, এগুলা মানে এই ডিসক্রিপশনটা আগে বলি। এই ডিসক্রিপশন আপনি চাইলে কারোটা কপিও করতে পারেন বা নিজেও লিখতে পারেন। এটা লিখলে কোনো মানে প্রবলেম হবে না কারোটা কপি করলে, কারণ এখানে আপনি বুঝাবেন যে আপনি কি সার্ভিস দিতেছেন বা কত ডলারে কতটা ব্যাকলিঙ্ক দিতেছেন সেটা। চাইলে আপনি এখানে একটা ট্যাগ বসাতে পারেন, এই জন্য যে $200 লিখছে এখানে চাইলে আপনি একটা ট্যাগ বসিয়ে দিলেন। 5টা ট্যাগ, যে 5টা ট্যাগ আপনি দিবেন ট্যাগ বসিয়ে দিলেন, এখানে আপনি একটা ট্যাগ বসায় দিলেন, এই বেসিকে একটা ট্যাগ বসায় দিলেন। দেওয়ার পর আপনি এখানে এগুলা চাইলে ফাইবারকেও বলে লিখতে পারেন বা অন্য কারোটা নিয়ে তারপর লিখতে পারেন, এটাতে কোনো কপিরাইট আসে না। কপিরাইট আসে মেইনলি ডেসক্রিপশন বক্সে, মানে আমাদের গিগের যে ডেসক্রিপশনটা সেটাতে। দেখেন ওনার এত অর্ডার কেন, উনি মানে অনেক দিন যাবত কাজ করতেছে, দেখেন উনি 39,100টা অর্ডার কমপ্লিট করে ফেলছে। তো যাই হোক নিচে আসি আমরা। এখন ওনারা কি লিখছে দেখেন, অল্প কিছু লিখছে। হ্যাঁ এখানে 1200 ক্যারেক্টারে লেখা যায়, আমরা 1200 ক্যারেক্টার নিব না, আমরা জাস্ট 1000 বা 1100-এর মধ্যে কমপ্লিট করব। ওনার কিন্তু এখানে ট্যাগও আছে, ওনার যে দেখেন এসইও ব্যাকলিঙ্ক, তারপরে হচ্ছে ওনার এখানে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক। দেখেন উনি এখানে কিন্তু ট্যাগ ব্যবহার করছে, আর এগুলা সবাই একই লিখতে পারে, মানে যে মানে ঘুরে ফিরে একই হয়। আপনি কিভাবে কাজটা করবেন ওইটা আপনি এখানে তুলে ধরবেন, কিন্তু হ্যাঁ কারোটার সাথে কারোটা ম্যাচিং করবেন না। মানে ধরেন এই ভদ্রলোক দেখতেছেন এত অর্ডার পাইছে, ওনারটা কপি করে আমি মাইরা দিই, এটা কিন্তু ভুলেও করবেন না, তাহলে কিন্তু আপনার ফাইবারের গিগ কখনোই র্যাঙ্ক করবে না। হ্যাঁ অ্যাকাউন্টের ক্ষতি হবে না, অ্যাকাউন্ট ডিসেবল হবে না, বাট কখনো র্যাঙ্ক করবে না, কারণ ফাইবার জানে আপনি অন্যটা কপি করছেন। এই যে দেখেন এক এক গিগ কিন্তু এক এক রকম, কেউ কারোটা কিন্তু কপি করে নাই, এই জন্য ওনারা কিন্তু টপ রেটেড। এখন যদি আমি এদের থেকে কপি করি, যে এরা যা যা করছে আমি সেম সেম তাই করি, তাহলে কিন্তু আমি তো অর্ডার পাবোই না, উল্টা আমার গিগ যে কোথায় যাবে আমি নিজেও বলতে পারবো না। তো এভাবে ডেসক্রিপশন লিখবেন। আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিয়ে ডেসক্রিপশন লিখতে পারেন। এই দেখেন এটা একটা মানে প্লাস পয়েন্ট, আমি আপনাকে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ টাইটেলটা আপনি ডেসক্রিপশন বক্সের শুরুতে দিবেন। যখন আমরা এই অ্যাবাউটটা লিখবো, অ্যাবাউট দিস গিগ, তখন আপনি টাইটেলের প্রথম লাইনটা দিবেন, অবশ্যই দিবেন। দিলে কি হবে, আপনার গিগটা একটু র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। তো এভাবে আপনি একটা ডেসক্রিপশন সাজাবেন, কিন্তু কারো সাথে কারো মিল রাখবেন না, আপনার যা মনে চায় ওইভাবে প্রয়োজন আপনি একটা নোটপ্যাডে লিখবেন। তারপর আপনি ওটা হচ্ছে গ্রামারলি দিয়ে কারেকশন করবেন, এরপর আপনি এখানে এসে পেস্ট করবেন, খুবই ইজি। কিন্তু কারোটা কপি করবেন না, কারোটা যদি কপি করেন তাহলে কিন্তু আপনি ওটা র্যাঙ্ক করবেন না, আমি কিন্তু আবারও বলতেছি।
এভাবে চাইলে আপনি সবারটা দেখে একটু একটু লাইন নিয়ে নিয়ে লিখতে পারেন, মানে আইডিয়া জেনারেট করবেন, মানে আইডিয়া নেবেন, অবশ্যই কপি করবেন না, আইডিয়া নিয়ে তারপরে লিখবেন। এই দেখেন উনি অল্প কিছু কথা লিখছে, এতেই ওনার মানে গিক কিন্তু র্যাঙ্কে, দেখতে পারতেছেন ইউনাইটেড কিংডম, ওনার গিক কিন্তু মোটামুটি র্যাঙ্কে আছে। তো ধরেন আমরা ডিসক্রিপশন লিখে ফেললাম, মানে ভেরিফাইড প্রোফাইল ওনার। তো যাই হোক আমরা ডিসক্রিপশনটা লিখে ফেললাম। তো এখন আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল বলতে গিগ মানে ইমেজ, এই যে ইমেজটা, এই যে গিগের যে ইমেজটা আছে, এই ইমেজটা আসলে আমাদের মেন ফ্যাক্টর। এখানে আপনি ইমেজটা যত আকর্ষণীয় করতে পারবেন, ক্লায়েন্ট কিন্তু তত দ্রুত আপনার কাছে আসবে। এটাই কিন্তু মেন। ইউটিউবে দেখেন আমরা যদি আকর্ষণীয় একটা থাম্বনেল বানাই, ওখানে আপনি আমি ক্লিক করতে বাধ্য। যার ইউটিউবের থাম্বনেল সবচেয়ে বেটার হবে তার ভিউ অত আসবে, এটা আমরা জানি। এখানেও সেম দেখেন, উনি যে, আমি শিওর উনি এটা ক্যানভা দিয়ে করছে। হ্যাঁ, তো এটা আপনারা সুন্দর করে করার ট্রাই করবেন। তো কিভাবে উনি, মানে এখানে বেশি কিছু লিখবেন না, এখানে আপনি চাইলে আপনার ছবিটা দিবেন, তারপরে এখানে আপনি কি নিয়ে কাজ করেন আপনার টাইটেলটা চাইলে দিবেন, এরপরে কয়টা কি কি করবেন, বা এই যে দেখেন উনি হাই হাই দিয়ে এন্ড ডিআরএ কিছু লিখে দিছে, তারপর অর্ডারে ক্লিক করে দিছে। আপনি চাইলে এখানে ফাইবারে একটা লোগো লাগাই দিতে পারেন, এতেও কোনো প্রবলেম হবে না। তো আমি আশা করি পরবর্তীতে আমি ক্যানভা দিয়ে একটা থাম্বনেল ডিজাইন করে আপনাদের দেখাবো, যাতে আপনারা বুঝতে আপনাদের সবার সুবিধা হয়। আর যদি একটা ভিডিও মেক করতে পারেন তাহলে তো আরো ভালো। ভিডিও যদি একটা মেক করতে পারেন, এটা আপনি দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, তবে ট্রাই করবেন ভিডিও দেওয়ার। ক্যানভা দিয়ে সেটা করা যায়, ক্যানভা প্রোটা দিয়ে করা যায়। তো প্রো নেওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে আমাদের যোগাযোগ করবেন। তো যাই হোক, এভাবে আপনি একটা ডিসক্রিপশন, টাইটেল, থাম্বনেল অবশ্যই আপনারা এভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। এখন এই থাম্বনেলটাকে আমরা এসইও করব। থাম্বনেলটা এসইও করা খুবই ইজি, সেটাও আমি দেখাবো পরবর্তীতে। আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম কিভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আপনারা রিসার্চ করবেন। অবশ্যই এই কুইক ভিউটা আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় এই কুইক ভিউটাতে আপনি আসবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। যখন আপনি এই ট্যাগগুলা রিসার্চ করা শেষ করবেন, ধরেন আমার রিসার্চ করা শেষ, তারপর আপনি এখানে আসবেন, এটাকে এখান থেকে জাস্ট রিমুভ করে দিবেন। ওকে, শেষ, কাজ কমপ্লিট। দেখেন আমি এটা সব রিমুভ করে কেটে দিলাম, কারণ ধরেন আমার মানে রিসার্চ করা শেষ। আমি আপনাদের যতটুকু আইডিয়া দিতে পারছি আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এরপর আপনি এটা একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পর এটা কিন্তু চলে গেছে। এরপর আপনি এখানে সাইন ইন বা জয়েনে ক্লিক দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা, কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিলাম। এরপর লগ ইন করলে কিন্তু কোনো ক্ষতি হবে না, এটা লগ ইন করলে আপনার অ্যাকাউন্টে এরপর আর কোনো ক্ষতি হবে না। কিন্তু এই কুইক ভিউ থাকলে অ্যাকাউন্ট কিন্তু রিক্স, মানে উড়ে যাবে। আচ্ছা, সবকিছুই বললাম, এখন আছে এফএকিউ। এফএকিউ চাইলে আপনি কপি করতে পারেন, যে কোনো একটা সেলারের থেকে এফএকিউটা কপি করতে পারেন। আবার দেখেন অনেকে কিন্তু এফএকিউ দেয়ও না, এই যে দেখেন উনি এফএকিউ দিয়ে রাখছে। এফএকিউটা হচ্ছে মানে এফএকিউটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে বায়ার কি বলতে চায় সেটার উত্তর বা প্রশ্ন দুইটি আপনি অ্যাড করে রাখতে পারেন, সেটা কি বলা হয় এফএকিউ। চাইলে দিতে পারেন, না চাইলে নাই, তবে দেওয়াটা ভালো। আমি সবাইকে বলি এটা দিয়ে রাখবেন এফএকিউ। চাইলে আপনি ওনার থেকে একটা কপি করলেন, ওনার থেকে একটা কপি করলেন, 10টা অ্যাকাউন্ট থেকে 10টা কথা কপি করে দিয়ে দিলেন, তাও কোনো প্রবলেম নেই। দেখেন উনি মনে হয় দেয়ই নেই এফএকিউ, না উনি দেয়নি। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। তো এভাবে আপনি একটা গিগ পাবলিক করবেন। এখন গিগ পাবলিক করার আগে হয়তো আপনার থেকে স্কিল টেস্ট চাইবে। স্কিল টেস্ট খুবই ইজি, এটা নিয়ে একটা ভিডিও আসবে দেওয়া। আর হচ্ছে যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি সেলার অ্যাকাউন্টের জন্য অ্যাক্টিভেট না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার সর্বপ্রথম কাজ প্রোফাইলে এসে আপনার প্রোফাইলটাকে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করলে আপনাকে দ্রুত অ্যাক্টিভেট করতে দিবে। আর যদি তাও না দেয়, তাহলে এটা নিয়েও আমি একটা ভিডিও করব, কারণ প্রথমেই আপনারা মানে হচ্ছে অ্যাক্টিভেট করার জন্য আপনি ফেস ভেরিফিকেশন করবেন, এনআইডি কার্ড ভেরিফিকেশন করবেন। যদি না হয় তাহলে আমি তো আছি, কমেন্টে জানাবেন বা টেলিগ্রামে জানাবেন, তাহলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও মেক করে দিব। তো আশা করতে পারতেছি সবাই বুঝতে পারতেছেন বা সবাই বুঝতে পারছেন যে আমি কিভাবে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট, ফাইবারের একটা গিগ রিসার্চ করবেন। আপনি চাইলে একটা
একটা টপিকে মানে ব্যাকলিংকের গিগ 4টা বানাইতে পারবেন। যারা লেভেল 1 এ আছে তারা 7টা পারে, আর যারা লেভেল 2 এ আছে তারা 12টা পারে, আর যারা প্রথম কোনো লেভেলই নাই নতুন তারা 4টা গিগ দিতে পারে। আপনি চাইলে ব্যাকলিংক নিয়ে 4টা গিগ দিয়ে দিতে পারেন। আপনি চাইলে ব্যাকলিংক দিয়ে 4টা গিগ আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই। যে দেখেন উনি কিন্তু ব্যাকলিংক নিয়ে যে দেন সব ব্যাকলিংক 4টা গিগ দিয়ে রাখছে, আপনি চাইলে এরকম ভাবে দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এটাও কোনো প্রবলেম নেই, এক একটা গিগ আলাদা আলাদা হতে হবে। ধরেন এটা নিয়ে একটা রিসার্চ করলেন, বাট 4টা কিন্তু একই, ওনার 4টাতে অর্ডার আছে, দেখেন উনি 4টাতে অর্ডার নিয়ে আসতে পারছে। তো এভাবে চাইলে আপনি গিগ ক্রিয়েট করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো আশা করি সবকিছু বুঝতে পারছি, বা কিভাবে একটা গিগ রিসার্চ করতে হয় সেটা আমি আপনাদের বোঝাতে পারছি। তো নেক্সট ভিডিওতে আমরা ক্যানভা নিয়ে কথা বলবো, কিভাবে একটা থাম্বনেল ডিজাইন করে ওইটা নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।